বাংলাদেশের অনেক সরকারি অফিসে কম্পিউটার শুধুমাত্র ধুলা পড়ে নষ্ট হয়েছে বিকজ অফ ব্যবহার করতে পারে না এই ভয়। ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে যখন কম্পিউটার আসলো বাংলাদেশে তখন টাইপিস্টরা আন্দোলন শুরু করলো রাস্তায় যে আমাদের চাকরি চলে যাবে। আপনি যদি বসে থাকেন, আগের যে প্রযুক্তি, টাইপিস্টরা যদি বসে থাকতেন, তারা যদি কম্পিউটার টাইপিং না শিখতেন, তাহলে তো তাদের চাকরি চলে যেত। এক কথাই বলে দিলাম যে এআই ইজ ব্লেসিংস নট কম্পিটিটর। এআই মানুষের জায়গা নিয়ে নেবে, অর্থাৎ এখন যে আপনি মেধা খাটাচ্ছেন, এখন যে আপনার মানুষের যে দক্ষতা, সেটি এআই খুব সহজে করে দেবে। অর্থাৎ দুটো জায়গা, মানুষ এবং এআই, কি কম্পিটিটরের ভূমিকা চলে যাচ্ছে? ধন্যবাদ জুয়েল ভাই। টিবিএন এর মাধ্যমে দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি আমি। আর স্পেশালি টিবিএন কে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আমি এর আগের একটা শোতে বলেছিলাম যে এআই নিয়ে আসলে অনেক বেশি প্রোগ্রাম হওয়া উচিত, জাস্ট বিকজ অফ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। আপনি যে কথাটা বললেন কম্পিটিশন মানেই হচ্ছে একটা ফিয়ার, একটা ভয় কাজ করে মানুষের মধ্যে যে আমি কম্পিট করছি, তার মানে আমি পারবো কিনা। তো এই প্রশ্নটাও আসলে কেউ চাইলে এখনই এআই তে, চ্যাট জিপিটিতে, জেমিনাইতে গিয়েই করে ফেলতে পারে। তাইলে আমরা এখানে বসছি কেন? আমি আসলে এই জিনিসটাকে নিতে চাই একদম, মানে এটা কেন ভয় পাওয়া লাগবে না সেই ব্যাখ্যাটা আমি আসলে দিব। ওকে। সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি যদি মানে পৃথিবীর শুরুতে যদি কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে সেটা টেকনোলজি হিসাবেই আবিষ্কার হয়েছে তখনকার সময়ে। পরবর্তী সময়ে যেমন আপনি আগুন আবিষ্কারের কথা বলি, আমি 4 লক্ষ বছর আগে যদি আমি পলিওঅ্যানথ্রোলজিস্টদের ভাষায় যদি বলি যে না এটা হলো আপনার হোমো ইরেক্টাস, যেটা আমাদের হোমোসেপিয়েন্সের আগের যে প্রজন্ম, তারা প্রথম আগুন নিয়ন্ত্রণে এবং এটাকে ব্যবহার করা শিখে। তখন তাদের কাছে ছিল এটা টেকনোলজি। তারা তখন পাথর দিয়ে ঘষে আগুন জ্বালানো না, পাথর দিয়ে এই মাংসটাকে বা কোনো কিছুকে সফট করে নিত। পরে দেখলো যে না ওইটা গরম হয়ে গেলে সফটনেসটা একটু বাড়ে, টেস্টও ভালো হয়। সো ওইটা তখন টেকনোলজি। এরপরে কিন্তু আগুন একদম ব্যবহারিক পণ্য। ওকে। তো টেকনোলজির শুরুতেই, সব টেকনোলজিতেই, এর পাশাপাশি আপনি যত টেকনোলজি নিয়ে আসেন, লাইট বাল্ব, যে কোনো ধরনের টেকনোলজি, মোবাইল ফোন, কালার টিভি পর্যন্ত মানুষের কাছে একটা ফিয়ার ছিল যে না এটা কি ঠিক কিনা, চোখ নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে। সো নো, কখনো এআই কম্পিটিটর না, কোনোভাবেই এআই কম্পিটিটর না। এটা আমরা শুধুমাত্র আমি বলছি বলে না, আমরা যদি যেরকম ভাবেই দেখি, আমরা দিন শেষে এটাকে মূল্যায়ন করতে চাই আমার ধর্ম কি বলে। ওকে। এটাও আমাদের এক ধরনের পারসেপশন থাকে যে আমরা ওইটাকে জাস্টিফাই করতে চাই। কোরআন, গীতা, বাইবেল, এইভাবেই আল্লাহ কোরআনের সূরা জাসিয়ার আপনার আয়াত নাম্বার সম্ভবত 13, আমি যদি ভুল না করি, 13 নম্বর আয়াতে উনি বলেছেন যে আকাশ ও ভূমণ্ডলের সকল কিছু মানে এটা সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তো সৃষ্টির যা কিছু আছে সব মানুষের কল্যাণে। সে একই রকম ভাবে সূরা বাকারাতে আছে, সূরা হাদিদে আছে, এই একই কথাই বিভিন্ন ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আপনি বাইবেলেও পাবেন, জেনেসিসে, আপনি গীতার 3 নম্বর সিমিলার জিনিস পাবেন। মানে আপনি বলছেন যে এটি মানুষকে রিপ্লেসমেন্ট করতে পারবে না, মানুষের কাজটা থাকবে। হ্যাঁ, মানুষের কাজ থাকবে, এটা কম্পিটিটর না। অনেক আগের একেবারে আগুন আবিষ্কারের উদাহরণ দিয়ে বলছেন, আমরা যদি নিকট অতীতের কোনো উদাহরণ দিয়ে বলি যে এমন একটি প্রযুক্তি এসেছে, তারপর কিন্তু কাজ কমে যায়নি, কম্পিউটার। ওকে। আজকে যখন কম্পিউটার আবিষ্কার হলো, মানে আমি বাংলাদেশে ছিলাম যখন আমি প্রথম কম্পিউটারটা দেখি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে বাংলাদেশে অমুক অফিসে একটা কম্পিউটার আসছে, সেটা দেখার জন্য মানুষকে গেটের বাইরে জুতা খুলতে হতো, মাস্ক পরতে হতো, গ্লাভস পরতে হতো, এরকম ভাবে মানুষ কম্পিউটার দেখতে যেত, কারণ ওইটার মধ্যে ধুলাবালি ঢুকলে ওটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের অনেক সরকারি অফিসে কম্পিউটার শুধুমাত্র ধুলা পড়ে নষ্ট হয়েছে বিকজ অফ ব্যবহার করতে পারে না এই ভয়। ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে যখন কম্পিউটার আসলো বাংলাদেশে তখন টাইপিস্টরা আন্দোলন শুরু করলো রাস্তায় যে আমাদের চাকরি চলে যাবে। অনেকগুলো পত্রিকাতে এমন হয়েছে, হ্যাঁ, অনেক জায়গাতে আপনি যারা মানে বিশেষ করে
আদালতে গেলে আপনি দেখবেন টাইপিস্ট কত প্রকার, সবাই রাস্তায় নেমে, স্টেনো টাইপিস্ট রাস্তায় নেমে আসলো যে আমাদের কম্পিউটার আসলে আমাদের চাকরি চলে যাবে, আমরা কি খাবো। তো চাকরি কি গিয়েছে নাকি তারা No, পরে কম্পিউটার অপারেটর হয়ে তারা গেছে? পরে কম্পিউটার অপারেটর হয়ে গেছে, এবং সেই কম্পিউটার এখনো আমি বাংলাদেশে খুঁজতে চাই, তাহলে এখনো অনেক আইটি অফিসারকে পাবো যারা শুরুতে ওই অফিসের কম্পিউটার অপারেটর ছিল, সে টাইপ করতো কম্পিউটারে। ওকে। সো ওই টাইপিস্ট থেকে সে যেহেতু ওইটা নিয়ে নাড়াচাড়া করতো, ও মনে করে যে ওইটা মনে হয় জানে, এবং নাড়াচাড়া করতে করতে তো মানুষ শেখেই। তো ওই শিক্ষাটাকেই তাকে আস্তে আস্তে সে কিন্তু তাকে স্কিল ডেভেলপ করে সে ওই জায়গাটা নিয়ে গেছে। ইটস জাস্ট আ চেঞ্জ। কিন্তু আপনাকে চেঞ্জের সঙ্গে যেতে হবে। মানে অবশ্যই। আপনি যদি বসে থাকেন, আগের যে প্রযুক্তি টাইপিস্টরা যদি বসে থাকতেন, তারা যদি কম্পিউটার টাইপিং না শিখতেন, তাহলে তো তাদের চাকরি চলে যেত। অবশ্যই চলে দ্যাট মিন্স আপনাকে এই প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে খাওয়াতে নিতে হবে। হবে। আপনার অবশ্যই কম্পিটিটর খাপ নয়, কিন্তু আপনাকে একই সঙ্গে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট এখানে। করতে হবে, এবং আপনাকে ব্যবহারটা জানতে হবে। কারণ আমি যদি টেকনোলজিতে দুইভাবে আমি ব্যাখ্যা করতে পারি, এআই কে ব্যাখ্যা করতে পারি হচ্ছে ব্যবহারিক মানে তত্ত্বীয় হিসাবে, আই মিন মেথড হিসাবে, আর ট্রেনিং যেটা সেটা হলো ব্যবহারিক স্কিল। আপনি আমাদের যেমন 100 মার্কের পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের ল্যাব মাস্ট, যে কোনো আপনি সায়েন্সে যান ল্যাব কিন্তু মাস্ট। কেন ল্যাব মাস্ট? বিকজ অফ তুমি যেটা পড়ছো সেইটাকে তুমি এখানে করে দেখাও, কারণ তখন তার স্কিল সেটটা তৈরি হয়, সে তখন কনফিডেন্ট হয় যে আমি একটা এআই দিয়ে একটা রিপোর্ট তৈরি করলাম, রিপোর্ট তৈরি করে আমি আমার থিসিস পেপার জমা দিলাম, যখন আমাকে এই থিসিস পেপার নিয়ে প্রশ্ন করা হবে, তখন আমার পাশে একটা মোবাইল ফোন বা এআই ফ্যাসিলিটিস নাও থাকতে পারে, কিন্তু ওইটা যদি আমার একটা স্কিল থাকে, আমি যদি ট্রেইনড হতাম, তাহলে কিন্তু আমি ওটাকে ব্যাখ্যা করতে পারতাম। এই Okay. এক্সপ্লেনেশনের জন্যই আসলে আমাদের এই জিনিসগুলি লাগবে, সেগুলি পরবর্তীতে আসবে। বাট আমি এক কথাই বলে দিলাম যে এআই ইজ ব্লেসিংস, নট কম্পিটিটর।